ঘর যেমন শুষ্ক, ইমাম হুসাইন তো শুষ্ক, পানি আসবে থেকে 3 দিন পর্যন্ত পানির তো ব্যবস্থা নাই। আর যাও ছিল ও বন্ধু ইয়াজিদ বাহিনী চাওয়ার পরে দিয়ে দিয়েছে, তোমরা পান করো। এবার বন্ধু শুষ্ক জিহ্বাটা চষে নিলেন, চষতে 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 বাবার কাছেও তো পানি নাই, তৃষ্ণা মিটবে কেমন করে। এবার আবার পুনরায় যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু একটা ডাক আসলো বাবা বলে। এবার ইমাম হুসাইন চলে গেলেন, গিয়ে দেখলেন ওই কলিজার টুকরা বন্ধু ছটফট করতেছে এই ইয়াজিদ বাহিনীর আক্রমণে। ও বন্ধু এমন ভাবে আঘাত করলো, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ইমাম হুসাইন তখন কি করলেন, ওই কলিজার টুকরার ওই পবিত্র দেহটাকে কাঁধ মোবারকে নিলেন, এখান থেকে তাঁবুর দিকে নিয়ে আসলেন। আর চুল এবং দাড়িগুলো দেখা যায় পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা এবার তাঁবুর দিকে নিয়ে আসলেন, তাঁবুর দিকে রেখে চিন্তা করতেছেন আবার কি করবে। এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। আয়েশা বলল, চাচা চাচা গো, ও চাচা আমার ভাই, ওই কলিজার টুকরা তো শহীদ হয়ে গেল, সত্যের পথের প্রতীক হয়ে গেল, আমাকে আপনি অনুমতি দেন, আমি ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি সেই মানসিকতা এখন আছে?